আমরা সাপরি আছি, সাপের খেলা দেখাই, দাঁতের পোকা ফেলাই, মাজার ব্যথা ছাড়াই, ছেলে না হলেও ওষুধ দিয়ে থাকি, আর মর্দাঙ্গের শক্তি বাড়িয়ে দিই, আর হরিরে কিন্তু চুঙ্গা লাগাই। আরে নয় পাইদনে আছে বাজারে খেলা দেখাইতে, আপনারা সব চুপ করে বসে যান। আপনারা সবাই চুপ করে বসে যান, এবার আমরা আপনার ঘরে খেলা দেখাবো। দেখাও তোমাদের সাপ খেলা দেখাও। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে লাগলো আজি রানের মেলা, সেই মেলাতে বনতালা খেলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। ভাইয়া তাবিজ তো নিলাম, কাম না হলে টাকা কিন্তু ফেরত দিতে হবো। চিন্তা করেন না, কাজ হইব 100 আর টুকাই টুকাই স্টার লইব। তাই নাকি? ঠিক আছে। বলি তোর আর কয়দিন কমু, মানছে রে চুঙ্গা লাগাই দেস, অথচ আমি তোরে বারবার কইছি আমার একবার লাগাইয়া দে, সেইটার মধ্যে তুই রাজি হস না। কবে যে রাস্তার মধ্যে ফালাইয়া ইয়া করে দিব না, তখন বেটার পাইবি। হ্যাঁ এর কি কও, তোমার কিন্তু আমি অন্য চোখে দেখি, আর তুমি আমার এই কথা কইবার পাইলা? আরে রাখ, হ্যাঁ সাপের মতো সুদূর মানুষ কেন, ফুসকে কেন, সুফল মারবি? আরে মার না, মা তোর সুবলে বিষ
তোমারে সুবল করবো কেন? তুমি তো আমারে শান্তি দিচ্ছ না। আরে তুমি কও। আরে তুই ক, তোর এই রসে টল বলতে হবে দেখা আমার কি ঘুম আসে। আহারে, আরে আমার একটাই চিন্তা, তোরে কবে পামু, কবে তোর এই রসে ভরা দেহটা টস টস কইরা খামু, টস টস খামু। সকল সময় আমার এই চিন্তা। এই জন্যই হরদার তোমার লগে আমার আইতে দেয় না। যাও এবার খেলা শুরু করো। খেলা তো শুরু কইরাই দিছি, আগে ক তোর এই টস টসা বড়ি রেফারি আমারে বানাইবি কি না? আরে হাতছাড়, হাতছাড় কইতাছি। এই কেউ দেখে ফেলবে। আরে দেখুক না, আগে আমারে ক তুই আমার হইবি নাকি? আরে হইতে পারি, কিন্তু তুমি যদি আমারে ছাইরা চইলা যাও তখন আমার কি হইব? আরে গত বছর তুমি তো একটার লগে প্রেম কইরা রস টস সব খাইয়া তুমি তারে ছাইরা দিছ। তুমি যদি আমার সাথে ওইটা করো। আরে তুই বুঝছ না, ওইটাই তো তিন গেন্দার মা। আমি তোর রাইকে অনেক কেমনে বিয়াটা করি, তুই ক। আগে তুই আমারে কসম দিয়ে বল, আমারে তুই কোনোদিনই ছাইরা যাবি না? জীবনেও না। কসম কসম কসম, এইবার তো বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমার বিশ্বাস হইছে। আমার বিশ্বাস হইছে তুই আমারে আসলেও ভালোবাসিস। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নামই প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নামই প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, যদি গো সেখানে তোমাকেই পাই। পৃথিবীর চারপাশে যেদিকে
বাজারে আজ যা কামাই হব সব টাকা তোমার। এবার বলো আমার পরাণের টিয়া তুমি এবার খুশি তো? এবার সত্যি করে বলো এই মনটা আমার দিছ? হ্যাঁ, আমার মনটা আমি তোমারই দিছি। আজ থেকে এই মনের দরজা সেটা তোমার জন্যই খোলা। এবার চলো। ঠিক আছে, তাই চলো। সেনাপতি সাহেব, জাহাপনা, দেখতে দেখতে 20 বছর পেরিয়ে গেল, আমার পুত্রকে আমি আজও ফিরে পেলাম না। আর কতকাল আমি অপেক্ষায় থাকবো? জাহাপনা, পাগল তো বলেছিল দেখিস একদিন তোরা তোদের ছেলেকে ঠিকই খুঁজে পাবি। পাগলের কথা তো মিথ্যে হতে পারে না জাহাপনা। অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম জাহাপনা। নির্ভয়ে বলো সেনাপতি বাবুল খা। ওই চতুল গ্রামে এক গণক বাস করে। সে নাকি অতীত ভবিষ্যৎ বর্তমান সবই বলতে পারে। তাহলে আর দেরি করছো কেন বাবুল খা? এই মুহূর্তে ছুটে যায় ওই চণ্ডী গ্রামে, যেমন করে হোক ওই গণক ঠাকুরকে আমার দরবারে হাজির করো। আমি এখনই তাকে নিয়ে আসছি জাহাপনা। গণক ঠাকুর, গণক ঠাকুর, গণক ঠাকুর কি সত্যি পারবে? সে কি বলতে পারবে কোথায় আছে আমার সন্তান? সে কি মরে গেছে না বেঁচে আছে? জাহাপনা, এই তো আমি তাকে নিয়ে এসেছি। জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? আমি তো একটু সামান্য মানুষ। গণক ঠাকুর, জি মহারাজ। আমি এক সন্তান হারা বাবা। নদী পার হওয়ার সময় নদীতে বিশাল ঝড় উঠেছিল। ওই ঝড়ের মধ্যে আমার একমাত্র সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে বেঁচে আছে না মরে গেছে। তুমি কি বলতে পারবে গণক ঠাকুর? আচ্ছা, দেখা যাক বেঁচে আছে কিনা, চেষ্টা করে দেখি। বেশ, দেখো। হরে কৃষ্ণ হরে রাম। এই আম খায় জাম খায় বিচি দেয় গড়গড়া রাম গণক বা শ্যাম গণক। উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর। কাডার বলতে সিমিরের জমি, দক্ষিণ সাগর হাল দিতে কুত্তা খেকা বলতে বহে। কাতি ভাইয়া আবার বসে জুসটা ঢড় করে পূর্ণিমা আন্দায়। মহারাজ, না জাহাপনা, আমি তো কিচ্ছু পাচ্ছি না। ভাই, একটু ভালো করে দেখো। আর একটা কঠিন কাজ আছে জাহাপনা, ওটা যদি না দেখতে পারে তাহলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ভাই গণক ঠাকুর, এর বিনিময়ে আমার চণ্ডী গণ্ডবের যে জমি রয়েছে সেই জমি আমি তোমার নামে লিখে দেব। তুমি গণনা করে দেখো কোথায় আছে আমার সন্তান। সে বেঁচে আছে না মরে গেছে? ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করে দেখি। গাছের সেবা, এই বাতাসে ঢোকা অনুপকার করছে নাই গাছের সাল, পানির সেবা। পেয়েছে জাহাপনা।
বলুন বলুন গণক, বলুন কি পেয়েছে? বেঁচে বেঁচে আপনার ছেলে বেঁচে আছে। আর সন্তান এখনো বেঁচে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বলুন বলুন কোথায় আছে, কি অবস্থায় আছে? বলুন বলুন গণক মশাই, আমার ছেলে কোথায় আছে? কোথায় আছে তা ঠিক বলতে পারছি না, যাব না। আজ হোক আর কাল হোক, একদিন না একদিন ছেলে ফিরে আসবে। সেনাপতি সাহেব জাহাপনা, শুনলেন তো, আমার সন্তান এখনো বেঁচে রয়েছে। আবার শুনুন, ওই চণ্ডীমণ্ডপ মৌজার 14 গ্রামে 100 বিঘা জমি রয়েছে। ওই জমিগুলো গণক ঠাকুরকে দিয়ে দেবেন। বেগম, বেগম, তোমার ছেলে এখনো বেঁচে রয়েছে, তুমি চিন্তা করো না বেগম। আমি তো তোমাকে বলেছিলাম বেগম, খোদার ইচ্ছা থাকলে একদিন না একদিন তোমার সন্তান তোমার কাছে কোলে আসবে। চলেন তাহলে আমার সাথে। আজ থেকে তো আপনি 100 বিঘা জমির মালিক হয়ে গেলেন। এবার বলুন ঘটক ঠাকুর, ঘটনাটা সত্য নাকি মিথ্যে? হ্যাঁ, সত্য, একদম খাঁটি কথা। এ সরিষা মেশিনে দিলে যেমন খাঁটি তেল বেরিয়ে আছে, তার তো 1000 গুণ পাওনেও আমার মুখ থেকে খাঁটি কথা। খাঁটি কথা, তাই না? এবার বলুন কত টাকা হলে আপনি রাজকুমারের ঠিকানাটা আমাকে বলতে পারবেন? আমি তাকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দেব। বলেন কি? আমি আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোথায় পালাবে? যেখানেই তুমি পালিয়ে যাও না কেন, ছলে বলে কলে কৌশলে পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা দিয়ে তন্ন তন্ন খুঁজে আমি তোমাকে বের করবই। আমি বেঁচে থাকতে রাজকুমার অধিকার করবে এই সিংহাসন। না না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন, আমি চাই এই সিংহাসন। আজ তো সেলিম ঠিকই এই রাস্তা দিয়েই বের হবে। আজ আমি আর স্কুলে যাব না, এইখানে আমি চুপটি করে বসে থাকবো। না, আমার যে আর ভালো লাগছে না। আজ আমি সেলিমের সঙ্গে দেখা করবই। আজ বড্ড দেরি হয়ে গেল। চেচুয়ার বাজার যে এখনো অনেক দেরি। কি করি? একে কে ওখানে বসে আছে? কে আপনি ওখানে বসে আছেন? দেখো তো আমাকে চিনতে পারো কিনা। মুক্তা, তুমি কেমন আছো? আজকে তুমি স্কুলে যাওনি? না। কেন? তুমি যদি স্কুলে না যাও তাহলে আমিও যাব না। না 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 মুক্তা, এ কি করে হয়? তুমি হলে রাজার মেয়ে আর আমি সামান্য বেদের ছেলে। তোমার লেখাপড়ার দরকার আছে মুক্তা। যাও, তুমি তাড়াতাড়ি স্কুলে যাও। কিসের লেখা কিসের পড়া গো, ও সেলিম কিছুই ভালো লাগে না। শোনো
বয়স আমার 16 বছর গো ওহনা গো রূপে ঝালো মহল গো শোনো সেলি সেলি গো। আমায় যদি বিয়া না করো গো ও সেলিম ডুবে মরব জলে গো শোনো সেলিম সেলিম আমি হইলাম পাইদার ছেলে গো ও মুক্তা থাকি নদীর পাহাড়ে গো সুমা মুক্তা মুক্তা গো তোমায় যদি বিয়া করি গো তাহলে কি ও মুক্তা রাখবো আমি কোথায় গো শোনো মুক্তা মুক্তা গো তোমার বুকে মাথা রেখে গো ও সেলিম থাকবো সারা জীবন গো শোনো সেলিম সেলিম গো। জানো মুক্তা, তোমাকে ছাড়া আমার যে কিছু ভালো লাগে না মুক্তা, কিন্তু ভাবি, কিন্তু আমি পরক্ষণে ভাবি তুমি হইলে রাজার মেয়ে আর আমি সামান্য বেদের ছেলে। এ কেমন করে হয় মুক্তা? সেলিম আমি যে তোমার বুকের মাঝে সারা জীবন থাকতে চাই। মুক্তা, সত্যি সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আজ থেকে তুমি আমার লাইলি আর আমি তোমার মজনু। তুমি হবে মজনু আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু আমি লাইলা দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলাই আমি মজনু দিওয়ানা তুমি হবে লাইলি আমি মজনু দিওয়ানা দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা আমি হব লাইলি তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলি তুমি মজনু দিওয়ানা। আমি বলিয়াছে প্রেম চাই ধরাইতে ও কে বলে প্রেম নেই এই পৃথিবীতে আমি বলিয়াছি প্রেম চাই ধরাইতে।
তোমাকে যে ছিনিয়ে নিবে, তোমাকে যে ছিনিয়ে নিবে, সে হলো মাস্তানা। আমি হব লাইলি তুমি মজনু দিওয়ানা, আমি হব লাইলি তুমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলি আমি মজনু দিওয়ানা, তুমি হবে লাইলি আমি মজনু দিওয়ানা। চলো মুক্তা, তুমি মুক্তা তুমি মহলে ফিরে যাও, আর আমি যাবো চেচুয়ার বাজারে সাপখানা দেখাতে। সেলিম, বলো। আচ্ছা এই যে বাজার বাজারে সাপ খেলা দেখে ওষুধ বিক্রি, এটা কি বাদ দেওয়া যায় না? মুক্তা, এটাই যে আমাদের জীবন জীবিকার নির্বাহের পথ। এই কারণে আমি বলেছিলাম তুমি আমাকে ভুলে যাও মুক্তা। না সেলিম না, তোমাকে ভুলে যে আমি থাকতে পারবো না সেলিম। তবে আমার কথাটা তুমি একটু ভেবে দেখো। এখন তাহলে আমি আসি সেলিম। হায় খুদা মেহেরবান, একই বিপদে পড়লাম আমি খুদা। আমি এক গরিবের সন্তান, পথে ঘাটে আমি সাপ খেলা দেখাই আর ঔষধ বিক্রি করে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। ওই রাজকন্যাকে আমি আমি কোথায় রাখবো খুদা? আমি রাজকন্যাকে কোথায় রাখবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। সেনাপতি এনামুল খা, জাহাপনা। আজ কতদিন হলো ঠাটাকুরা নদীর পাশে বেদরা কি অবস্থায় আছে সে খবর কি আপনি রাখেন? না জাহাপনা, এই সুযোগটা আর আমি পাচ্ছি না। আপনি যদি বলেন তাহলে আমি এই মুহূর্তে গিয়ে দেখে আসি। না, আর যেতে হবে না সেনাপতি সাহেব। জাহাপনা, কারণ বিজয়নগরের অধিবাসীরা আজ নাকি খাজনা মকুব করতে আসছে, এখানে আপনাদের উপস্থিত থাকতে হবে। জাহাপনা, তাদের প্রজাদের কি খাজনা মওকুফ করে দিতে চান? মকুব? আমি একটা প্রজাদেরও খাজনা মাফ করব না। দিন দিন আমার ধনভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে, দেশে যে হাহাকার দেখা দিয়েছে, এই অবস্থাতে খাজনা মওকুফ করলে তাহলে আমি রাজ্য চালাবো কেমন করে? এ যে অসম্ভব। যেহেতু তোমাদের আগমন আমার এই রাজপ্রাসাদে, হুজুর, এবছর খরায় সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। কদিন যাবৎ পেটের ভাত জোগাড় করতে পারছি না। মহারাজ, আপনি আমাদের করগুলি মাফ করে দেন। অসম্ভব। আমি একটা খাজনাও মাফ করব না। কর আমার চাই। যাও, তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আমি এ ব্যাপারে কোনো কথাই আমি শুনতে চাই না। আর যদি না দাও তাহলে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। না জাহাপনা, আমরা এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের খাজনা মওকুফ না করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রাসাদের বাইরে যাব না মহারাজ।
আমরুল খাঁ, আপনা এই ছোট লোক চাষার বাদশাদের কাছ থেকে কিভাবে খাজনা আদায় করতে হবে তা একটু ভালো করে বুঝিয়ে দেন, মনে থাকে যেন আমার কথাগুলো। আর একটা কথায় ইয়াদ রাখবেন, হাতের চাবুকটা হলো আপনার আর গায়ের চামড়াটা হলো তাদের। এবার বল শুয়ারের বাচ্চা, আর কোনদিন খাজনা মওকুফের দাবি নিয়ে আসবে কিনা? বল শুয়ারের বাচ্চা। বল, বল, বল। আমি যার সইতে পারছি না, আরো যত পারো চাবুক মারো, তবু 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 কর না বাপ হওয়া পর্যন্ত আমরা এই রাজ প্রাসাদ ছেড়ে যাব না, যাব না। এই বললি বাদির বাচ্চা, এবার রাজপ্রাসাদে নিয়ে ওকে চাবুকের পর চাবুক আদায় করে নিয়ে খাজনা আদায় করে নেব। ফুলি, ফুলি, বল সখী। তুই আমার একটা উপকার করে দিবি? বুঝতে পেরেছি, সেলিম ভাইকে তোর কাছে নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ ফুলি, আমি কয়দিন যাব সেলিমকে দেখি না। ইস, বুকটা দৌড় করছে, তাই না? যা, তাই তো আমি ছুটে তোর কাছে আসলাম। তুই জানা বোন, আমার সেলিমকে আমার কাছে এনে দে। ঠিক আছে, ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর, আমি আপনার সেলিমকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। সেলিমকে ছাড়া আমি যে কিছুতেই থাকতে পারছি না, সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। এই ফুলি, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? আরে চিন্তা নেই, আমার বাগানটা খুলে দে না। আরে খুলে দিব তো, একটু ধৈর্য ধরুন, একটু সামনে আসুন, আর একটু, আর কোথায়? আর একটু। এই এই আমি কাকে ধরে ফেলেছি রে ফুলি? এই ফুলি, তুই কোথায় গেলি ফুলি? এই তো এবার আপনার চোখের বাদল খুলে দিচ্ছি, দাঁড়ান। মুক্তা, তুমি এখানে? ফুলি, তুই বড় দুষ্ট হয়ে গেছিস। হ্যাঁ, ভালো মতো প্রেমটা করিয়ে দিলাম তো, এখন আমি দুষ্টই। দুষ্ট কোথাকার? ঠিক আছে, তুই যা। এখন আপনারা দুজন মনের সুখে প্রেম করুন। এবার আমি আসি, দেখিস ভালো করে প্রেম করিস, এই অল্প করিস না কিন্তু, বেশি করে। আরে যা, খালি ঠিক আছে, যা শয়তান। তুই। তোমাকে ছাড়া যে আমার কিছু ভালো লাগে না সেলিম। আমার যে খুব কষ্ট হচ্ছে মুক্তা। কিন্তু তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো বন্ধু। কোথায়? তোমার এই মন যেদিকে চায়, তোমাকে ছাড়া আমি যা থাকতে পারছি না। তুমি ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারি না বন্ধু। সত্যি মুক্তা। তুমি কি সেটা জানো না? এই মধু জোছনায় এই মন শুধু চায়, এই সোনা দুজনে আজ গল্প করি। একটু আবেশে এই মনটা বরি, এই মধু জোছনায় এই মন শুধু চায়, এই সোনা দুজনে আজ গল্প করি।
বড় নয় কথা খুব অল্প, তোমাকে আমি ভালোবেসেছি। অন্তরে ফোটা ফুল নাম ভালোবাসা, তোমাকে দিতে আমি এসেছি। সুখের সুহাগে আমি যে মরি, এই মধু জোছনায় এই মন শুধু চায়, এর সোনা দুজনে আজ গল্প করি। জায়গাটা নির্জন, আশেপাশে কেউ নাই, এ বুকের মাঝে তুমি আসো না। জায়গাটা নির্জন, আশেপাশে কেউ নাই, এ বুকের মাঝে তুমি আসো না। মিলনের এই ক্ষণ লাগে বড় মধুময়, প্রেমের স্রোতে আজি হাসো না। সুখের সুহাগে আমি যে মরি, এই মধু জোছনায় এই মন শুধু চায়, এ সোনা দুজনে আজ গল্প করি। একটু আবেশে এ মনটা ভরি, এই মধু যোচনায় এই মন শুধু চায়, এ সোনা দুজনে আজ গল্প করি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। তুমি শুধু আমার থেকে দূরে দূরে থাকতে চাও কেন বন্ধু? আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তুমি জানো না। আমি তোমাকে একটু কথা বলতে চাই, শোনো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি যে বন্ধু আমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া
সেনাপতি এনামুল খা, দেখো তো কে ওখানে বেহায়াপনা করছে। তোমরা কে? রাত দুপুরে নদীর ধারে কি করছো? ওখান থেকে তোমরা বেরিয়ে এসো। সেনাপতি কাকা, আপনি এখানে? জাহাপনা, কি আমি আর কি বলবো? এ হলো আমাদের রাজকন্যা মুক্তা। মুক্তা? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখতে পাচ্ছি। মুক্তা, তোর এত বড় সাহস, তুই রাজার মেয়ে হয়ে সামান্য একটা বেদের ছেলের সাথে প্রেম মেলামেশা করছিস? সেনাপতি এনামুল খা, জাহাপনা, তুমি এই বাদ্যর বাচ্চাটাকে চামড়া তুলে দাও। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। বল হারামজাদা, বল। শোনেন শুনে ও হে সেনা, বলি যে তাহারে গো কাহানি সেনা, সেনা গোয়া হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দেন সে লিখে গো প্রাণে, ছেড়ে দেব, ছেড়ে দেব। সহ্য পাচ্ছিস না? দোষী গো কইরা মারছেন কেন আহারে গো প্রাণে, সেনা, সেনা গোয়া সেনাপতি এনামুল খা, চলো চলো। বন্ধুর কিছু হইলে পরে প্রাণে তো বাদ গহনা গো প্রাণে, সেনা, সেনা গোয়া আব্বাজান, সেলিমকে ছেড়ে দিন। না না না, ওকে আমি ছাড়বো না। সেনাপতি সাহেব, জাহাপনা, ওকে বন্দি করে কারাকক্ষে নিয়ে যান। এই ছোট লোকের বাচ্চাকে চাবুকের পর চাবুক মেরে রক্তাক্ত করে ফেলবো। হ্যাঁ, তাই করতে হবে সেনাপতি সাহেব। আমাকে না, ক্ষমা না। করুন, সেলিম,
সরে যা মুক্তা তুই আমার সম্মুখ থেকে। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আব্বাজান, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আপনি সেলিমকে ছেড়ে দিন আব্বাজান, সেলিমকে ছেড়ে দিন। ছেড়ে দেব তাই না? ওর গায়ের মাংস আমি কুত্তা দিয়ে খাবো। না না আব্বাজান, এই কে আছে? মুক্তা, যাও উপহরে এই শয়তানের বাচ্চাটাকে চাপকে প্রাসাদের বাহিরে এনে ফেলে দিয়ে আসো। যাবো না, এত বড় শাস্তি আমাকে দেন না, যাবো না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। যে মরে যাবো, যাবো না, আমি যে মরে যাব। না না, আমি যেতে দেব না। না সেলিম, আব্বাজান, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি আব্বাজান, আপনি আমার সেলিমকে ছেড়ে দিন। দাঁড়াও দারোয়ান, ছেড়ে দাও এক্ষুনি আমার সেলিমের হাত, তুমি ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হাতে দড়ি পায়ে গো পরি, সরে যাও এখান থেকে। মুক্তি দানা পাহাড়ে গো প্রাণে বাদশাহ বান্দা গোয়া। সেনাপতি সাহেব, নিয়ে যান এই শুয়োরের বাচ্চাকে। আমার পিতা চুলে সরে যাও, কোনো কথাই শুনতে চাই না। কেঁদে যাবে ভুলে গো প্রাণে বাদশাহ বাদশা গোয়া। ওরে, কোথায় রইলে কালে রাম্মা গো, দেখলা নয়া জিয়া গো প্রাণে আম্মা আম্মা গো। তোমার সালিম যায় আজি গো, দোলা তেরি হাতে গো প্রাণে আব্বা আব্বা গোয়া। না যাও উপহরে এই শয়তানটাকে নিয়ে এই অন্দর মহলে বন্দি করে রাখো। সেলিম, মুক্তা, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার সামনে দাঁড়িয়ে সামান্য একটা ছোট লোক ভিখারির বাচ্চার সাথে তুমি প্রেম করছো, এর শাস্তি কত ভয়ঙ্কর তা কি তুমি জানো? সেলিম, জায়গা রে রানের গো মুক্তা, গো মুক্তা যাই তোমারে তু সেলিম,
জায়গা রে প্রাণের গো মুক্তা মুক্তা যাই তোমারে আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি আমি বেঁচে থাকি ওরে মুক্তা আবার হবে দেখা গো মুক্তা ও মুক্তা যাই তোমারে জায়গা রে প্রাণের গো মুক্তা ও মুক্তা যাই তোমারে সেলিম 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 আয় মুক্তা, চলে আয় আমার সাথে। তোর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। আমি যাবো না। সর্দার, এখন আমাদের কি হইব? আমরা এখন কোথায় যাইব? যা ছিল সব তো পুরা সার হয়ে গেছে গা। এই তাই তো ভাবতেছি কি করি, কোথায় গিয়ে আমরা বাসা তৈরি করি। বাবা বাবা, আমার যে কিছু ভালো লাগছে না বাবা। আমি আমি আবার ওই দেশেই যাব বাবা। চুপ চুপ হারামজাদা, একমাত্র তোর জন্যই আমাদের দেশ ত্যাগ করতে হয়েছে। আর তোর তো জানা উচিত ছিল আমরা ছোট জাত সাপ খেলা দেখে ভাত খাই আর রাজার লোকের হাতে অবদস্ত হইলে আর কঠিন শাস্তিও পেলি। এরপরও রাজকুমারীর নাম তুই মুখে আনিস। বাবা বাবা গো, আমি যে থাকতে পারি না বাবা। আমি যে আমার মুখটাকে ছাড়া আমি বাঁচতে পারি না বাবা। আমাকে যেতে দাও বাবা, আমাকে একটি বার আমার মুক্তার কাছে যেতে দাও বাবা। যেতে দাও, যেতে দাও, যেতে দাও। মা গো, ওঠ বাজানো, তুই পাগলামি করিস না। আমি যে আমার মুখটাকে ছাড়া থাকতে পারছি না। মুক্তারে তুই ভুলে যা। মা গো, আমি সবকিছু ভুলে থাকতে পারবো, আমার মুখটাকে আমি ভুলে থাকতে পারবো না মা। না রে বাজান, মা গো, তুমি আমাকে একটি বার অনুমতি দাও, আমি মুখটাকে দেখে আসবো। বাজান রে, আমরা যে ছোট জাত, আমাগো ভালোবাসা মানায় না। তুই মুক্তারে বইলা যা বাজান। ফটকা, ওরে ফটকা, তুই তো আমার মনের কথা বুঝিস। তুই আমার বাবার মাকে একটু বুঝিয়ে দে না, আমার মুখটাকে আমি একটি বার দেখে আসি। তোমরা এখানে? সর্দার, আমার স্বামী মানে জাফনাকে সাপে ধ্বংসন করেছে। দয়া করে শিগগির চলো, জাফনাকে বাঁচাও। না রানীমা, না, আমাদের মনটা এখন খুব খারাপ। আমাদের বেদের মহল আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, তাই আমরা এখন যেতে পারবো না। সর্দার, তোমাদের রাজাকে বাঁচাও, একটু দয়া করো।
বিনিময় যা চাও আমি তাই দেব, তবু একটু দয়া করো। রানীমা, লোভ দেখিয়ে সবকিছু করা যায় না রানীমা। আপনি আপনি চলে যান রানীমা, আপনি চলে যান। বাবা, আমি বড় একা। আমার স্বামী মারা গেলে এই দুনিয়া আমার কেউ থাকবে না। একটু দয়া করে আমার স্বামীকে বাঁচাও বাবা। ছি মা, আমি আপনার ছেলের মতো, আর আমার কাছে আপনি হাত জোড় করে চাওয়াটা যে বড় অপমান হচ্ছে মা। আপনি ফিরে যান মা। মা, বুকটা যে আমার শীতল হয়ে গেল তোমার ডাক শুনে বাবা। একে আপনার কি হলো মা? মাগো, ওই ছেলেটা আমাকে মা বলার সাথে সাথে আমার বুকটা যেন কেমন করে উঠলো। চল চল বাবা, আমরা একটু চেষ্টা করে দেখি, যদি যদি জাহাপনাকে বাঁচাতে পারি। চলো বাবা। আচ্ছা, একই দেখছি আমি, এই দেখছি একটা লাশ। হায় ভগবান, একই দেখালে তুমি আমায়। আমার মনে রে কেসে কাজ জানো না, আমার মন রে কেসে কাজ জানো না, মন রে কেসে কাজ জানো না। সর্দার, ভালো
করে দে হেলাও। তাহলে আমি এখন আসি, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, ঈশ্বর নাকি ভালো করে দেন। মনে রেখে সে কাজ জানো না, মনে রেখে সে কাজ জানো না রে, মনে রেখে সে কাজ জানো না। মানব তরি রহিল পতি, আমার বলে সর্বনাশ, কাজ জানো হে না। মহারাজকে কালনাগিনী দংশন করেছে। এই বিষ আমরা নামাতে পারবো না, আর আমাদের দ্বারা সম্ভব না। এই কালনাগিনীর বিষ যে তুলতে যাবে সে ধ্বংস হয়ে যাবে। কাল নাগিনীর বিষ যে তুলতে যাইব, তার মুখ দিয়ে যে রক্ত উঠে সে মারাও যাইতে পারে। চলো সর্দার, আমরা চলি। হ্যাঁ, তাই চলো। রানীমা, আমাদেরকে আপনি ক্ষমা করবেন। মা, মা গো, আমি আমার মুক্তাকে হারিয়েছি মা। আমি তো এই দুনিয়াতে অর্ধমরা হয়ে গেছি মা। আমি আর দুনিয়ায় বেঁচে থেকে আমার কি লাভ মা? মা, মা গো, আমি দেখি না একটু চেষ্টা করে। না বাজান না, তোর একটা কিছু হইয়া গেলে আমি কি নিয়ে বাঁচতে থাকব? তুমি দয়া করে আমার স্বামীকে বাঁচাও। বাবা, আমি জানি এই ভিন বাজালে ঝাপনা ভালো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু তুই তো এই পৃথিবীর আলো বাতাস চেক করে চলেও যেতে পারিস। আর তখন আমরা কি নিয়ে বেঁচে থাকবো বাবা? তুমি দোয়া করো বাবা, আমি যেন কাল নাগিনীর বিষ তুলতে পারি। আপনারা সবাই হাতের মুষ্টি খুলে দেন। হে আল্লাহ, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই বাঁচাতে, তুমি একমাত্র ভরসা খোদা। তোমার হুকুম ছাড়া নাকি একটি গাছের পাতাও লড়ে না। হে কাল নাগিনী, দোহাই লাগে তোর, জাহাপনার বিষ তুইলা নে, জাহাপনার বিষ তুইলা নে।
আমাকে একটু পানি দাও। ওঠ বাজান ওঠ। মা না মা না গো, না, এই মুহূর্তে মহারাজকে পানি খাওয়াতে যাবো না। আমাকে একটু পানি দাও। না, পানি দেওয়া যাবে না। বাবা সেলিম, সেলিম? তোর কিছু হয়নি তো? না বাবা, যাবো নাকি ভালো হয়েছে? হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ হ্যাঁ, হতেই হবে হতেই হবে, কারণ তুই অঞ্জু সর্দারের ছেলে। একই গণক ঠাকুর, আপনি এখানে? আমি এসেছি ভোগের কলেকত্র দেখতে। ঠিক আছে, আপনি আসুন। তাই আমি আসছি। হে ভগবান, তুমি ওকে ওকে ভালো করো, তুমি ওকে ভালো করো, ভালো করো। যান, চলে যান। ভাই মঞ্জু সর্দার, তোমাদের ঋণ আমি কি দিয়ে শোধ করব সে ভাষা আমার জানা নেই। তোমাদের ওই বিজয়নগর মৌজায় আমার 100 বিঘে জমি আছে, ওই জমি তোমাদের নামে আমি লিখে দেব। আমরা ছোট জাত আছি মহারাজ, আমরা দিন আনি দিন খাই, তাতে তাতে আমরা অনেক খুশি। তোমার জীবনের মায়া ত্যাগ করে তুমি আমাকে বাঁচিয়েছ। বলো বলো বাবা, তুমি আমার কাছে কি চাও? আমি কিছু চাই না জাহাপনা, আপনি আপনি আমার জন্য দোয়া করবেন জাহাপনা। সেলিম, তোমার জীবন বাঁচিয়ে রেখে আমাকে তুমি বাঁচিয়ে তুলেছ, আর তুমি বলছো আমার কাছে কিছু চাও না। হ্যাঁ জাহাপনা, একই তোর গলায় এই তাবিজ, এই তাবিজ তুমি কোথায় পেলে? সত্য করে বলো সন্তান, এই সন্তান কার? জাফলা, আপনি দেখতে পাচ্ছেন না আমার ওই ছোট্ট খোকার গলায় মালা দিয়ে- হ্যাঁ হ্যাঁ বেগম, আমার মনে পড়েছে, সেলিম যখন ছোট্ট ছিল তখন তার গলায় তুমি একটা মালা পরিয়ে দিয়েছিলে। এই তো সেই মালা, এই মালা দেখে আমার ভেতরের পাঁজরটা ছড়ছড় করছে। বলো 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 সন্তান, এই সন্তান কে? হুজুর, ও আমার সন্তান হুজুর। মিথ্যা বলো না ময়দানি, মিথ্যে বলো না। আমি হচ্ছি বাদশা আকরাম খা। আমি ইচ্ছে করলে তোমাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে এর পরিচয় নিতে পারি, কিন্তু তা করব না, কারণ এই সেলিম আমার জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছে। সর্দার, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, সন্তান নেই, তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি বলো এই সন্তানটি কার? জাহাপনা, অনেক দিন আগে ওই নদীর ধারে বেগম, এই সন্তানকে আমি পেয়েছিলাম। মা মাগো, আমার বাবা সব কি বলছে মা? সর্দার, তুমি ঠিকই বলছো সর্দার, তুমি ঠিকই বলছো। আমি আর বেগম আর আমার ছোট্ট সন্তানকে নিয়ে আমি নদী পার হতে গিয়েছিলাম। পার হওয়ার সময় নদীর মধ্যে হঠাৎ একটা ঝড় উঠলো। ওই ঝড়ের মধ্যে আমরা একটু ভাসতে ভাসতে চলে যাই, আমার সন্তানকে আমরা সেখানে হারিয়ে ফেলি। বলো বলো বন্ধু সন্তান, এই কি সেই সন্তান? না বাবা না। হ্যাঁ জাহাপানা, এই সেই সন্তান। মা মাগো, পাইদানি, তুমি কি বলছো মা? বাজান, তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে
আমি কাকে মা বলে ডাকবো? সেলিম বাবা, বাবা গো, তুমি তো আমার বাবা, তুমি তো আমার বাবা। সেলিম এই সেলিম সেলিম, সেলিম সেলিম, যাবো না। তুই একটিবার ভালো করে তাকে দেখ তোর মার দিকে। তোর মা যেদিন তোকে ওই নদীর মধ্যে হারিয়ে ফেলেছিল সেদিন থেকে কাঁদতে কাঁদতে তোর মা অজ্ঞান হয়ে যেত, আর আমি তাকে বুঝিয়ে নিয়ে আসতাম। ওরে সেলিম, একটিবার তুই শুধু আমাকে আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধর। যাবো না। সেলিম, মা, মা, মা গো, খুদা, খুদা, কেন কেন তুমি মানুষকে এই রূপ তুমি সৃষ্টি করো? একটু হলে বাবা, আর যাবো না, দাবি করছি আমি যাবো না। সেলিম, হয়তো খোদা আমাদের ভাগ্যে রেখেছিল তুই তোর মায়ের গর্ভে জন্ম নিয়েছিল। হয়তো বিধির বিদায় সন্তান হওয়ার পর তুই হারিয়ে গিয়েছিল, আবার খোদার ইচ্ছা আবার আমার কুলে তোর মার কুলে ফিরিয়ে দিয়েছে। ওরে সেলিম, সেলিম, একটিবার তুই শুধু আমাকে বাবা বাবা বলে ডাক। আজ কতদিন আমি বাবা ডাক শুনতে পারি না সেলিম। আই সেলিম, 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 দাঁড়াও সর্দার, তোমরা কোথায় যাচ্ছ? সেলিমকে তোমরা লালন পালন করেছ, মানুষের মতো মানুষ করেছ, আমি শুধু জন্ম দিয়েছিলাম। আজ থেকে এই বেদের বেশ ছেড়ে দিয়ে তোমরা আমার মহলেই থাকবে। মা গো, তোমরা আমাকে পেলে কোথায় কোথায় যাচ্ছ মা? বাবা, আমাকে ফেলে তুমি কোথায় যেও না বাবা। তোমাদেরকে ছেড়ে এই ছেলে পৃথিবীতে বাঁচতে পারবে না। তোমরা যেও না মা, মা গো, তোমরা যেও না বাবা। বাবা, ওদের আমার বাবাকে রেখে দাও বাবা, আমার কাছে রেখে দাও। সর্দার, যেও না সর্দার, সেলিমকে ছেড়ে তোমরা যেও না। সেলিম তোমাদের এই সন্তান, এই যতদিন বেঁচে থাকবে তোমাদের সন্তান হয়ে বেঁচে থাকবে, কিন্তু তোমরা আমার এই মহল ছেড়ে কোথাও যেও না। ঠিক আছে যাবো না। আমাদের সন্তান আপনার কাছে থাকবে, আর আমরাও এখনই থাকবো। বাবা সেলিম, চলো এখন আমরা অন্তপুরে যাই। তাই চলুন আব্বাজান, তাই চলুন আব্বাজান। নবাব আবরাম খান নাকি তার পুত্র হারিয়ে সন্তানকে খুঁজে পেয়েছে। হ্যাঁ মহারাজ, আজ একটি কথা বলতে চাই মহারাজ। নির্ভয়ে বলতে পারেন সেনাপতি সাহেব। জাহাপনার সুযোগ, রাজকুমারকে দেখে আসি আর আমাদের রাজকুমারীর সাথে নিয়ে আর ওই বিয়ে প্রস্তাব দিয়ে আসি। হ্যাঁ, কথাটা মহৎ মন্দ বলেন নেই। তাহলে আর বিলম্ব না করে আগামীকালে আমরা যাত্রা করে। ঠিক আছে জাহাপনা, তবে তাই হোক, চলুন এবার আমরা অন্ধমহলে চলে যাই। আমরা আমাদের রাজকুমারীকে প্রস্তুত হতে বলে। তাই চলুন মহারাজ। বেগম, হ্যাঁ জাফনা বলুন। বেগম, তোমাকে বলেছিলাম না মেহেরবান খোদা যদি বেঁচে থাকে, মেহেরবান খোদার ইচ্ছা হয়তো সেলিমকে আমরা ফিরে পেয়েছি। সেলিম, কাছে এসো, তোমার কিছু বলার আছে বাবা। হ্যাঁ আব্বা হুজুর। কি বলার আছে বলো, নির্ভয়ে বলো।
নির্ভয়ে বলবো আব্বাজান। হ্যাঁ বাবা সেলিম, তুমি নির্ভয়ে বলো। তুমি বলো বাবা, তোমার কি খায়েশ? আব্বাজান, আপনি আমার বেয়াদবি মাফ করবেন আব্বাজান। আমি ওই সাধারণ বাদশার কন্যা, আমি আমি মুক্তাকে ভালোবাসি আব্বা হুজুর। শাহজাহান বাদশা, শাহজাহান বাদশা, এত বহু আনন্দের কথা। শোনো সেলিম, ওই শাহজাহান বাদশা হচ্ছে আমার বাল্য বন্ধু। তুমি কোনো চিন্তা করো না। আজই আমি সংবাদ পাঠিয়ে বাদশা শাহজাহানকে আমার দরবারে নিয়ে আসছি, তার কন্যা সহ। এই কে আছিস? বাদশা শাহজাহান ও তার একমাত্র কন্যাকে আমার দরবারে নিয়ে এসো। বাদশা শাহজাহান, তুমি আমার বাল্য বন্ধু। আমার পুত্রের মুখে একটি কথা শুনে আমি খুব আনন্দিত হয়েছি, খুব গর্বিত হয়েছি। শোনো বাদশা শাহজাহান, আমার একমাত্র সন্তান এই শেহজাদা সেলিম তোমার কন্যাকে ভালোবাসে। বলো এখন তুমি কি করবে? আমার মুক্তাকে আপনার সেলিম ভালোবাসে, সে তো বহুত আনন্দের কথা, কিন্তু সেলিম তো বেদের ছেলে। না না বাদশা শাহজাহান, শেহজাদা সেলিম বেদ সর্দারের ছেলে নয়। এ হচ্ছে আমার সন্তান। ছোটবেলায় আমি তাকে নদীর ধারে হারিয়ে ফেলেছিলাম, আমার খোদার ইচ্ছায় আমি তাকে ফিরে পেয়েছি। এ তো বন্ধু বহুত আনন্দের কথা। আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? এছাড়া তুমি হলে আমার বাল্যকালের বন্ধু। বাবা সেলিম, অনেক ভুল বুঝে আমি তোমাকে অনেক নির্যাতন করেছি সেলিম, আর সেই ভুল আমার ভেঙে গেছে। তাই তোমার হাতে আমার একমাত্র কন্যা মুক্তাকে আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম সেলিম। বাবা, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা চিরসুখী হও। সেলিম, আব্বা হুজুর, এই যে গণক ঠাকুর, তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি একদিন গণনা করে বলেছিলে আমার সন্তান বেঁচে আছে, এমনকি আমার সন্তান আমার মহলে ফিরে আসবে। বলো বলো গণক ঠাকুর, এখন আবার কি বলতে চাও? আপনার প্রাসাদে আপনার প্রাসাদে আমি একটু ঠিক আছে ঠিক আছে গণক ঠাকুর, আজ থেকে তুমি আমার এই প্রাসাদেই থাকবে। সেলিম, অনেকদিন পূর্বে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম আর কোনোদিন তোমাকে পাবো না। আজ যখন ফিরে পেয়েছি, আজ আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। শোনো সেলিম, আমার বাবার মৃত্যুর পূর্বে এই সিংহাসনখানা আমাকে বুঝিয়ে দিয়েছিল, বুঝিয়ে দিয়ে বলেছিল চণ্ডীপুর রাজ্যের প্রজাদের সুখে তুমি সুখী হবে, পন্ডিপুর রাজ্যের প্রজাদের দুঃখে তুমি দুঃখী হবে। সেই দিন থেকে এই রাজ্য আমি পরিচালনা করি, তাই বাস থেকে তোমাকে এই সিংহাসনে আমি বসাতে চাই। আব্বা হুজুর, এসো সেলিম। আমি কি পারবো এই মহান দায়িত্ব পালন করতে? আব্বা কেন হুজুর? পারবে না সেলিম? তুমি হচ্ছ বাদশাহ একরাম খান পুত্র, তুমি কেন পারবে না এই রাজ্য পরিচালনা করতে? আমি যখন পারি তুমি অবশ্যই পারবে। বসো সেলিম। আপনার কোনো আপত্তি আছে? না মহারাজ, আমার আমার কোনো আপত্তি নেই। আজ থেকে আমি আমি অনেক খুশি, অনেক খুশি। বেদ সর্দার, তোমার কথা শুনে আনন্দে আমার হাসতে ইচ্ছে করছে, আনন্দে হাসতে ইচ্ছে করছে। বন্ধু, তোমারই জামাতা, তাকে আজ থেকে এই রাজ্যের বাদশা বলে স্বীকার করে নিলাম। জয় শাহজাদা সেলিমের, জয় জয় শাহজাদা সেলিমের। সেলিমের জয়।